হৃদয়, তোমাকে একটা কথা বলার ছিল। ইয়েস জানমান, বলো কি বলতে চাও? আমি তোমার সব কথা শুনছি। ওহি বড় কৃষ্ণচূড়া গাছটার নিচে বসে আছে। তার সামনে একগুচ্ছ গন্ধরাজ ফুল হাতে হাঁটু গেড়ে পায়ের উপর হাত রেখে বসে আছে হৃদয়। এক দৃষ্টিতে সে তার প্রিয়তমাকে দেখছে। এই মেয়েটার মধ্যে কি আছে জানে না, তবুও তাকে ছেড়ে এক মুহূর্ত থাকার কথা ভাবলেই দম বন্ধ হয়ে যাবার জোগাড় হয়। দুজনই অনার্স দ্বিতীয় বর্ষের স্টুডেন্ট। 2 বছর 10 মাস 28 দিন একত্রে একে অপরের হাত শক্ত করে ধরে রয়েছে। যদিও প্রতিবার সে ওহিকে দেখা করতে বলে, তবে আজ ওহি জরুরি তলব দিয়ে তাকে ডেকেছে। অধীর আগ্রহের সহিত ওহির মায়াবী মুখের দিকে তাকিয়ে আছে হৃদয়। এমন সময় ওহি আবার বলে উঠল, হৃদয়, চলো আমরা বিয়ে করে ফেলি। শান্ত দৃষ্টিতে কাঁপা কাঁপা কণ্ঠে কথাগুলো বলল ওহি। হৃদয়ের সামান্য ভ্রু কুঁচকে গেল। সে বলল, আবার মাথায় বিয়ের পোকা ঢুকেছে। জান আমি তোমাকে ভালোবাসি, কিন্তু এখন বিয়ে করা আমার পক্ষে সম্ভব না। কেন বুঝতে পারছো না তুমি? কেন সম্ভব না? আহত কণ্ঠে জিজ্ঞাসা করল ওহি। জান, আমি এখনো স্বাবলম্বী হয়ে উঠিনি। বিয়ে নিয়ে ভাবার এখন সময় না। তাছাড়া আমি এখন প্রস্তুত নই বিয়ের জন্য। আমার বাড়িতেও মানবে না। মাত্র তুমি 3-4 বছর ওয়েট করো। আমি কথা দিচ্ছি, আমি তোমাকেই বিয়ে করব। আগে আমি একটু নিজের পায়ে দাঁড়িয়ে নিই, তারপর তারপর আমার লাশকে বিয়ে করবে, তাই তো? একটা ঝটকা দিয়ে উঠে দাঁড়িয়ে পড়ল ওহি। তার দেখা দেখি হৃদয়ও দাঁড়িয়ে গেল আর বলল, প্লিজ জান, এমন কথার মুখে আনবে না। বলে দিচ্ছি, কিন্তু তোমার কিছু হয়ে গেলে আমি নিজেও তো শেষ হয়ে যাব। তাহলে বলো, কাল পরশুর মধ্যে তুমি আমাকে বিয়ে করবে? অহি প্লিজ, সারাক্ষণ শুধু বিয়ে বিয়ে কেন করো তুমি? বিয়ের জন্য আমি এখনো যথেষ্ট ছোট। হুট করে বিয়ে করে ফেললেই তো হলো না, তাই না? ভবিষ্যতের একটা চিন্তা আছে। কি খাবো, তোমাকে কি খাওয়াবো, কোথায় থাকবো। আমি এখন এসবের জন্য প্রস্তুত না হই। প্লিজ তুমি একটু বোঝার চেষ্টা করো, প্লিজ জান। হৃদয় ওহিকে জড়িয়ে ধরতে গেলে ওহি ধাক্কা মেরে তাকে দূরে সরিয়ে দেয়, যার ফলে হাতে থাকা গন্ধরাজগুচ্ছ মাটিতে পড়ে যায়। আমাকে বাড়ি ফিরতে হবে, বাই। গন্ধরাজগুচ্ছের উপর পা মারিয়ে চলে যায় ওহি। হৃদয় অশ্রুসিক্ত নয়নে সেদিকে চেয়ে থাকে। ওহির মা বাবা ছোটবেলাতেই মারা যান। সেই থেকে ফুপা ফুপির কাছে মানুষ। যতই রক্তের সম্পর্কের ফুপি হোক, স্বার্থ ব্যতীত আর কতই বা টানবে। এত বড় করেছে, এবার তো কিছু মূল্য দিতে হবে। ওহি বাড়ির দরজা খুলে ভিতরে প্রবেশ করতেই কারো থাপ্পড় খেয়ে মেঝেতে পড়ে গেল। সামনে তাকিয়ে দেখে তার ফুপা দাঁড়িয়ে আছে। সেই ছেলের সাথে কি ফষ্টি নষ্টি করতে গিয়েছিলি? না ফুপা, আমি আসলে কোথা থেকে তার ফুপি তেড়ে এসে চুলের মুঠি ধরে দাঁড় করালো আর বলল, হারামজাদি, এত কষ্ট করে টাকা পয়সা খরচ করছে কি আমাদের মুখে চুনকালি মাখানোর জন্য? মুখ পুরি জন্মের পর তো আমার ভাই আর ভাবিকে খেয়ে ফেললি, এখন আমাদের সম্মান নিয়ে টানাটানি করছিস। ওহির ফুপা ওহির কাছ থেকে ফোনটাকে কেড়ে নিয়ে একটা আছাড় মেরে মেঝেতে ফেলে দিল আর তার ফুপির উদ্দেশ্যে বলল, রুমা, এই মেয়েকে আর কিছুদিন ঘরে রাখলেই মুখে চুনকালি মাখিয়ে ছাড়বে। তুমি ওকে ঘরে আটকে রাখো। আমি তাহেরদের আজই আসতে বলছি। যত তাড়াতাড়ি সম্ভব এই অপায়াকে বিদায় করতে পারলেই বাঁচি। সেটাই ভালো হবে। অরি, এই অরি, তোর কালসাপ মুখ বোনকে ঘরবন্দি কর জলদি। উফ, আম্মু, আমার বোন না, মামতো বোন বলো। অরি আর অহি দুজনের সমবয়সী। অরি অহিকে সহ্য করতে না পারলেও অহি সবসময় নিজের বোনের মতো করেই ভালোবেসেছে তাকে। কথায় কথায় একদিন অরিকে সে হৃদয়ের ব্যাপারে বলে দেয়। সেটা আবার অরি নিজের মা বাবার কানে মশলা মিশিয়ে তোলে। সেই থেকে শুরু হয় অহির প্রতি অমানবিক অত্যাচার। বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে। নিজের ভালোবাসাকে বাঁচানোর জন্যই অহি আজ হৃদয়ের কাছে ছুটে গিয়েছিল, কিন্তু বোকার হৃদয় বুঝল না আসল কথাটা। অরি ধাক্কা মেরে ঘরের মধ্যে ফেলে দিল, যার ফলে
খাটের কোনায় লেগে কপাল কেটে সামান্য রক্ত গড়িয়ে পড়ল। সেদিকে পাত্তা না দিয়ে ওহি দরজায় করাঘাত করে আর বলে, ফুপি, আমাকে হৃদয়ের কাছে যেতে দাও। ওকে ছাড়া আমি মরে যাব ফুপি। একটা বার আমার কথাটা শোনো, আমাকে ছেড়ে দাও না। আমার আমার হৃদয়ও আমাকে ছেড়ে থাকতে পারবে না। দয়া করে আমাকে যেতে দাও। আমাকে দয়া করে যেতে দাও। দরজাটা খট করে শব্দ হয়ে খুলে গেল। ওই চোখে আসার আলো নিয়ে সেদিকে তাকালো, কিন্তু না, তাকে মুক্ত করতে কেউ আসেনি। ফুপার সামনে বেল্ট হাতে নিয়ে দাঁড়িয়ে রয়েছে। বেল্টের 1 ঘা 2 ঘা পরপর 10 ঘা অহির শরীরে আছড়ে পড়ল। এরপর সে নিস্তেজ হয়ে খাটের কোনায় পড়ে রইল। তার ফুপা বলতে লাগলো, আমার বাড়িতে থেকে আমারই খেয়ে আমারই নাম ডোবাবি? এত বড় স্পর্ধা! 2-3 দিনের মধ্যেই তোর বিয়ের ব্যবস্থা করছি, তারপর দেখি নাগরের শোকে কিভাবে আহাজারি করিস। এরপর ফুপা পুনরায় দরজা লাগিয়ে চলে গেল সেখান থেকে। ওই অস্ফুট স্বরে হৃদয়ের উদ্দেশ্যে বলে উঠল, এ তোমার কেমন ভালোবাসা হৃদয়, যে ভালোবাসাকে বাঁচানোর জন্য তোমায় প্রস্তুতি নিতে হয়। তুমি আমাকে সেদিন প্রকৃত ভালোবাসতে পারবে, যেদিন আমার না থাকার খবরটা তোমার হৃদয় মোচড় দিয়ে উঠবে। খাটের কোণায় মাথা রেখে জ্ঞান হারিয়ে ফেলে ওহি। সারা শরীরে রক্ত জমে গেছে, মুখটা নিস্তেজ। কিছু সময় পর ফুপু এসে চুলের মুঠি ধরে টানতে টানতে ওয়াশরুমে নিয়ে যায়। ওর 1 মগ পানি ঢেলে দেয় তার মুখে। ধীরে ধীরে চোখ খুলে উঠে বসে সে। এই যে নবাবের বেটি, স্নান করে তৈরি হয়ে নাও, পাত্রপক্ষ আসছে। ওরি, ওর জামা কাপড় দিয়ে যা। কোনো মতে উঠে সাওয়ারটাকে ছাড়ে। পানির প্রতিটি বিন্দুকণা শরীরে জ্বালা সৃষ্টি করছে। সে জলের সাথে চোখের জলও গড়িয়ে পড়ছে অনবরত। পাত্রপক্ষ সে পছন্দ করে যায়। ফুপার কলিগের ভাই, বয়স 40-এর কাছাকাছি। বড়লোক মানুষ, বিয়ের পর অনেক টাকা পয়সা দেবে ফুপাকে। এ কারণেই তারা তাড়াহুড়ো করছে। দেখতে দেখতে 3 দিন পেরিয়ে যায়। হৃদয়ের সাথে কোনো প্রকার যোগাযোগ করতে পারেনি। এদিকে ওহির চিন্তায় হৃদয় পাগল প্রায় অবস্থা। কোনো মতেই প্রিয়তমার খোঁজ পাচ্ছে না। 4র্থ দিনের বিকেলে লাল পাড়ের সাদামাটা শাড়ি পরে হাতে বিয়ের কার্ড নিয়ে হৃদয়ের বাড়ির সামনে হাজির হয়। হৃদয় দরজা খুলে অবাক হয়ে ওহিকে দেখে। অহি, তুমি এখানে? এতদিন কোথায় ছিলে? কতবার কল করেছি, ফোন কেন বন্ধ ছিল তোমার? এত রাত কেউ করে নাকি? হ্যাঁ, ওহি কিছু না বলে হৃদয়ের দিকে কার্ডটাকে বাড়িয়ে দিল। হৃদয় কার্ডটাকে হাতে খুলে নিয়ে দেখল কার্ডে বড় বড় অক্ষরে লেখা ওহির বিভোৎসব। হৃদয় থমকে যায়, 1 মুহূর্তের জন্য শব্দ হারিয়ে ফেলে। তুমি বিয়ে করছো? ওহি হালকা হেসে বলল, বয়স তো আমার যথেষ্ট হয়েছে হৃদয়, কিন্তু তুমি তো প্রস্তুত না। জীবন তো থেমে থাকে না, আমাকেও থামতে দিল না। বিয়েতে অবশ্যই আসবে, কিন্তু থাকো, এখন বিয়ের প্রস্তুতি নিতে হবে। ওহির চোখে জল নেই, কিন্তু হৃদয়ের চোখ ঝাপসা হয়ে এলো। ওহি চলে যাবার জন্য ফিরলে হৃদয় পিছন থেকে তাকে জড়িয়ে ধরে। জান, এমন করিস না প্লিজ, বেইমানি করিস না আমার সাথে। তুই ছাড়া আমি কি করে থাকবো বল? প্লিজ আমাকে কয়েকটা দিন সময় দে। এত দিনেও যখন নিজেকে প্রস্তুত করতে পারোনি, কয়দিনে আর কী বা প্রস্তুতি নিবা? আর এভাবে পরপুরুষের ছোঁয়ায় আমাকে কলঙ্কিত করো না হৃদয়। এখন অনেক দেরি হয়ে গেছে, ছাড়ো আমাকে। না, ছাড়বো না। অহির প্রত্যেকটা নিঃশ্বাসে শুধু হৃদয়ের অস্তিত্ব রয়েছে। অহি শুধু হৃদয়ের, আর কারণ না। ওহি হৃদয়ের দিকে ঘুরে দাঁড়িয়ে ঠাস করে একটা থাপ্পড় দিয়ে বসে। হৃদয় অবাক নয়নে তাকায় তার দিকে। ওহি বলে, আমাকে যদি বিন্দু মাত্রও ভালোবেসে থাকো, তাহলে কোনো দিনও আমার প্রতি ভালোবাসা নামক শব্দটা উচ্চারণ করবা না। আমাকে আটকানোর বৃথা চেষ্টা করো না। যদি ক্ষণিকের জন্য আমাকে ভালোবেসে থাকো, তাহলে সেই ভালোবাসার দিব্যি আমার থেকে দূরে সরে যাও।
হৃদয় আর কিচ্ছু বলল না। তার নীরবতা দেখে ওহি বুঝে যায় কাজ হয়েছে তার কথাই। সেও নিশ্চুপ হয়ে চলে আসে। ভালোবাসার মানুষকে দূরে সরানোর সবচেয়ে বড় টোটকাই হলো ভালোবাসার দিব্যি দেওয়া। অপর মানুষটা ভাবে হয়তো তাকে এই বলে দূরে ঠেলে দেয়, কিন্তু সেই মানুষটাই জানে হৃদয়ে কতটা ব্যথা নিয়ে কথাটা বলা হয়। এই কথার অর্থ আবার থেকে দূরে যেও না, তোমাকে আবার করে নাও। কিন্তু সবাই সে কথার মানে বোঝে না। পরনে লাল শাড়ি, গলায় হার, মাথায় দুবারটা পরে আয়নার সামনে বসে রয়েছে ওহি। নিজের প্রতিচ্ছবি দেখে হৃদয়ে সেই কথাটা মনে পড়ে যায়, আমি প্রস্তুত না। হয়তো প্রস্তুত থাকলে আজকের এই সাজটা কিন্তু তার জন্যই হতো। চোখের করে জমে থাকা জল গড়িয়ে পড়ার আগেই মুছে ফেলে। হৃদয় আজ কানাডা চলে যাচ্ছে। প্রিয়তমাকে যে দেশে হারিয়ে ফেলেছে সে দেশের বাতাসে নিঃশ্বাস নেওয়া তার জন্য দুষ্কর। বন্ধুরা বারবার বলেছে কোনো বেইমান মেয়ের জন্য তাদের ছেড়ে না যেতে, কিন্তু হৃদয় জানে ওহি বেইমান না, অসহায়, যার পাশে দাঁড়ানোর মতো কেউ নেই। এয়ারপোর্টে এসে বারবার ফোন চেক করছে ওহির কোনো মেসেজ এসেছে কিনা, কিন্তু বারবারই হতাশ হচ্ছে। এক পর্যায়ে ফোনটা চুরি হয়ে যায়, অনেক খুঁজেও পায় না। নিরুপায় হয়ে ফোনের মায়া ত্যাগ করে ফ্লাইট ধরতে চলে যায়। মন ভরে তার না পাওয়া ভালোবাসার মানুষটি সুখের জন্য দোয়া করে, আর নিজে প্রস্তুতি নেওয়ার আশায় পাড়ি জমায় সুদূর কানাডায়। কিন্তু প্রস্তুতি নেবেটা কার জন্য? সে যার জন্য নিতে চেয়েছিল, আর সে অন্য কারোর অধিকার হওয়ার প্রস্তুতি নিতে ব্যস্ত। দরজা বন্ধ কক্ষে ওহিকে খুঁজে পায় না কেউ। অনেক খোঁজাখুঁজির পরও খোঁজ মেলে না। সবাই ভাবে বিয়ে করবে না বলে ফুপাফুপির সম্মান বিসর্জন দিয়ে আশিকের কাছে পালিয়ে গেছে। বাড়ির পিছনে রানু কাকিমা ময়লা জল ফেলতে গিয়ে দেখে বড় কাঁঠাল গাছের ডালে ওড়নাটা বেঁধে শেষ বারের মতো নিজেকে মুক্ত করছে ওহি। পায়ের নিচে ভাঙা ফোনটা পড়ে রয়েছে। স্ক্রিনে ভেসে উঠেছে হৃদয়ের উদ্দেশ্যে তার শেষ মেসেজ। তোমার প্রস্তুত না থাকাটা আমার জন্য কবর খুঁড়েছিল। আজ শুধু আমি ঢাকনাটা লাগিয়ে দিলাম। একদিকে হৃদয় পাড়ি দিল প্রিয়তমার সুখের আশায়, অপরদিকে ওহি পাড়ি জমালো প্রেমিকের প্রস্তুত না থাকার ব্যথায়। অথচ কেউই একে অপরের গন্তব্য সম্পর্কে জানতে পারল না।